বাঙালির পঞ্চপাঞ্জর রান্নাঘরে সবাইকে স্বাগত। নতুন আর একটি রেসিপি নিয়ে আবার হাজির হলাম তোমাদের সাথে শেয়ার করতে। দেখো এখনো কিন্তু আমি গ্যাস অফ করিনি, মৃদু আঁচে ফুটছে, বন্ধই করে দিয়েছিলাম। এবার পুরোটাই হয়ে গেছে, নামিয়ে নিয়েছি কড়া থেকে। বাটিতে আমি একটু সাজিয়ে নেওয়ার জন্য ছেলে মেয়েকে দুপুরবেলা দেবো, তাই তাদেরটাই বাটিতে তুলছি, তোমাদেরও দেখাচ্ছি। ওরা পেটির মাছই বেশি ভালো খায়, তা গাদা দেখতে ভালো লাগে, তাই গাদাটা বাটিতে তুললাম। অসাধারণ দেখতে হয়েছে, বিয়েবাড়ির পুরো স্টাইলে। তোমাদের রেসিপিটি চলো ভালো করে দেখে নাও, তোমরাও এটা শিখে যাবে। এটা হচ্ছে কাতলার স্পেশাল রেসিপি। কাতলা মাছগুলো দেখো ধুয়ে আমি জল ঝরিয়ে রেখেছি, কত বেশ বড় বড় এক একটা পিস। পেটির যে সাইজগুলো সেগুলো খুব বড়। ধোয়া হয়ে গেছে, জল ঝরানো মোটামুটি হয়ে গেছে। এবার এর মধ্যে আমি 1 চামচ নুন আর 1 চামচ হলুদ দিয়ে দিলাম। এবার ভালো করে মেশাই মাছগুলো হলুদ আর নুনে একটু আমি মিশিয়ে কিছুটা রেখে দেব ম্যারিনেশনের জন্য, যাতে লবণটা মাছে ঢোকে। এদিকে আমি ভাজার জন্য তেল দিয়ে দিয়েছি ফ্রাইং প্যানে, মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো একটা পিঠ ভাজা হয়ে গেলে আবার অপর পিঠ ভাজাবো। তার মধ্যে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি পেঁয়াজটা পেস্ট করব, যার জন্য মিক্সিতে দিয়ে দিয়েছি। দেখো পেঁয়াজ, কুচনো পেঁয়াজ আর টমেটোটাও পেস্ট করব। তার মধ্যে আমার কিন্তু মাছগুলো ভাজা হয়ে গেছে, একটা সাইড ভাজা হয়ে গেছে। এবার অপর সাইডটাও আমি ভাজার জন্য তুলে রাখছি। বেশি মাঝারি ভাজা, বেশি একদম কড়া করছি না, আবার হালকাও না, যেরকম মাছ নর্মাল ভাজে। দেখো সব মাছ ভাজা হয়ে গেছে। এবার রান্নাটা করব। এবার যার জন্য কড়াইটা গ্যাসে চাপিয়ে দিলাম, সর্ষের তেলটা গরম হওয়ার জন্য কড়াইতে দিয়ে দিলাম। আর তার মধ্যে আমি দেখিয়ে নিই চট করে কি কি লাগছে। দেখো ওদিকে পেঁয়াজ পেস্ট করলাম, টমেটো পেস্ট, ওটা আদা পেস্ট, তার পাশে হচ্ছে লঙ্কা পেস্ট। আচ্ছা, ফোড়নের জন্য দিয়ে দিলাম তেজপাতা, দারচিনি, সাদা জিরে। এটা ফোড়নের এই গন্ধটা বেরোনোর পরে দারচিনি তেজপাতা। এবার আমি দিয়ে দিলাম পেঁয়াজ পেস্ট। দেখো পেঁয়াজ পেস্টটা 2 চামচ, মানে বাটিতে যেটা ছিল সেটাই আমি পুরোটাই ঢেলে দিলাম। এবারে ভালো করে নাড়িয়ে নিচ্ছি। ভালো করে পেঁয়াজটা ভাজা ভাজা একটু হয়ে গেছে। এবার আমি এর মধ্যে একটু 1 চামচ রসুন বাটা দিয়ে দিলাম। তার মধ্যে এবার টমেটো পেস্ট দিয়ে দিলাম। আবার ভালো করে কষিয়ে নিচ্ছি। কষানোর উপর রান্না তো অবশ্যই নির্ভর করে, সবাই জানে। দেখো তেলটা কিন্তু ছেড়ে গেছে। এবার এই তেলটা ছেড়ে যাওয়াতে পেঁয়াজ আর রসুনের স্মেলটা ভালো বেরিয়ে গেছে, কাঁচা গন্ধটা আর নেই। এবার আমি তার মধ্যে আদা দিয়ে দিলাম। এবার একে একে বাকি মশলাগুলো দেব, সেগুলো দেখো চট করে কি কি আমি দিচ্ছি। মিস করলে স্কিপ করো না, তাহলে বুঝতে পারবে না। এবার কিন্তু আমি টক দই দিলাম। ওগুলো কিন্তু আমি ইনগ্রিডিয়েন্টসের মধ্যে দেখাইনি, ওটার জন্য স্কিপ করলে তোমরা সেটা দেখতে পাবে না। টক দই দিয়ে দিলাম। এবার টক দই দেওয়ার পরে এবার দিয়ে দিলাম জিরা পেস্ট, যেহেতু আমি জিরাটাও পেস্ট করে রাখি। আর ধনের গুঁড়ো দিয়ে দিলাম, আবার মাঝে মাঝে জিরের গুঁড়োও দিই। এইবার লঙ্কা পেস্টটা দিয়ে দিলাম, লঙ্কার স্মেলটার জন্য ঝোলটা অসাধারণ স্বাদ হবে। দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, কালারটা আসবে। এর মধ্যে কিন্তু আমি লঙ্কার গুঁড়োটা দিলাম না, কালারের জন্য ও কাশ্মীরি লঙ্কা, আর ঝালের জন্য লঙ্কার পেস্ট, যার জন্য স্মেলটা আলাদা আসবে। এবার দিয়ে দিচ্ছি টমেটো কেচাপ, দেখতেই পেয়েছো তার সাথে দিয়েছি, আর টক দই দিয়েছি, টমেটো কেচাপটাও দিয়েছি। এবার একটু জল দিয়ে দিয়েছি, আবার ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখো সুন্দর করে কষানোর পরে তারপর আবার পরে স্টেপগুলোতে যাব। দেখো কষিয়ে একদম আমার মানে মশলাটা শুকিয়ে গেছে, যার জন্য আবার জল দিলাম। এটা জলটা ফাইনালি জল ফোটার জন্য। তাহলে দেখো অল্প অল্প করে জল করেই কিন্তু আমি মশলাটাকে কষিয়েছি, যার জন্য এইরকম একটা কালার এসছে। এবারে ঝোলটা সুন্দর ফুটে গেছে, দিয়ে দিলাম লবণ। এবারে আমি ঝোলটা দেখছো বেশ ভালো ফুটে কমেও গেছে, একটু কমিয়েছি ইচ্ছে করেই, যাতে একটু গামাখা হয়। এইবারে তার মধ্যে মাছগুলো দিয়ে দিলাম। মাছ দিয়ে বেশি ফোটাবো না, যাতে মাছগুলো নালে বেশি ঝোলের সাথে ফুটলে বেশি নরম হয়ে যায়।
যার জন্য গামাকা গামাকা ভাবটাও হবে, মাছের মধ্যে রসগুলো ঢুকবে। তা আমার এটা কমপ্লিট কাতলা মাছের স্পেশাল রেসিপি। গরম মশলা গুঁড়োটা দিয়ে দিয়েছি, তোমাদের আর দেখাতে পারিনি। এবারে সুন্দর একটি রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম। অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্টস করো এবং তোমরাও রেসিপিটি বাড়িতে তৈরি করো। দুপুরবেলা ভাতের সাথে অসাধারণ জমে যাবে। আমরাও আজকে ভাত দিয়ে রেসিপিটি খাবো। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, আবার দেখা হবে।